আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিমি, তুমি কি বাসায় চলে গেছো? হ্যাঁ, আমি বাসায় চলে আসছি। আপনি ফোন দিলেন কেন? কেন, আমি তোমাকে ফোন দেবো না? না, আপনি আমাকে ফোন দিবেন না। আপনার সাথে কি কথা ছিল যে শুধু পার্কে যাব? তারপর আপনি রিকোয়েস্ট করলেন আন্টির বাসায় যাওয়ার জন্য। আন্টির বাসায় যেয়ে দেখলাম আন্টির বাসা ফাঁকা। ওখানে আমাকে কেন নিয়ে গেলেন? না, আন্টির বাসায় যাওয়ার পর তোমার আর আমার মাঝে যা হয়েছে, এগুলো কি তোমার ভালো লাগেনি রিমি? ভালো লাগার কথা রাখেন না, আপনি এরকম ভাবে আমাকে কেন নিয়ে গেলেন? আন্টির বাসা ফাঁকা, কেউ নেই। না, সেখানে গিয়ে যা হয়েছে তা কি তোমার ভালো লাগেনি? তুমি কি বলতে পারবা? ভালো লাগছে, কিন্তু আপনার আমার সম্পর্ক মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে আপনি এরকম কিছু করবেন আমি তো ভাবতেও পারি নাই। তো হ্যাঁ, যা হয়েছে, আমি তো তোমাকে বিয়ে করবো নাকি? বিয়ে করবেন? বিয়ের পরে এগুলো করতেন? আপনিও মাদ্রাসায় পড়েন, আমিও মাদ্রাসায় পড়ি, তাই না? কিন্তু বিয়ের আগে এগুলো কেন করলেন? যা হয়েছে তোমার কি ভালো লাগেনি? আদৌ করছেন আপনারা ঠিক করে নাই। আমি আপনাকে অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু এরকম কিছু করবেন আমার কখনো জানা ছিল না। হুম। তো তুমি বলতেছো কি এটা ভুল হয়েছে? ভুল মানে? আপনি আমাকে আর কখনো ফোন দিবেন না। তো যা হবার তা তো হয়ে গেছে, এটা ধরে নিয়ে যদি তুমি আমার সাথে কথা বলা অফ করে দাও তাহলে কি হবে নাকি? আপনি আমার সাথে কথা বলবেন না? তাহলে? তাহলে যা বলছি তাই। আমাকে আর কখনো ফোন দিবেন না। তুমি যদি এখানে সবকিছু অফ করে দাও তাহলে কি হবে? হবে। আমি যেমনটা আপনার কাছে চাইছিলাম সেরকম কিছুই পাই নাই। আপনিও মাদ্রাসার ছাত্র, আমিও মাদ্রাসার ছাত্রী। আমিও কখনো আপনার কাছে এরকম আশা করি নাই। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি রিমি, আন্টির বাসায় যাওয়ার পর আর নিজেকে ধরে রাখতে পারি নাই, সেই জন্য আর কি। তুমি এইটুকু আবার মাথায় রেখেছো কেন? তার মানে আপনার মতলব এটাই ছিল যে আন্টির বাসায় কেউ নাই, এটা জেনে শুনেই আমাকে নিয়ে গিয়েছিলেন? হুম। আমি ভাবছিলাম যে আন্টির বাসাতে কোনো লোকজন থাকবে না, সেখানে যদি যাই তুমি আর আমি নিরিবিলি একটু সময় কাটাতে পারবো, সেই জন্য তোমাকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, আপনাকে বিশ্বাস করে আমি তো সব জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি ফার্স্ট টাইমে তো আপনি আমার কথা রাখেন নাই। এটা বিয়ের আগে না করলেও পারতেন। বিয়ে তো আমি তোমাকে করবো। কি করে বিশ্বাস করবো যে আপনি আমাকে বিয়ে করবেন? তো আপনি তো কথাই রাখেন নাই, আমার সাথে কথার গড়বড় করছেন। এখন কি করলে তুমি বিশ্বাস করবে সেটা আমাকে বলো, আমি তাই করবো। আমি আপনাকে আর একটা মুহূর্তের জন্য বিশ্বাস করব না। আপনি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছেন। কি করে বিশ্বাস করব আপনাকে? এটা কি বিশ্বাস নিয়ে কোনো খেলা হলো? কি মনে হয় আপনার? ওটাই মনে হয়। তুমি এই কথা ধরে নিয়ে যদি এখানে তুমি সবকিছু অফ করে দাও রিমি, তাহলে কি হবে? আমার সবকিছু আপনি, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করতে পারি? হুম। তুমি এটা ধরো না। আমি তো ভাবছি যে তোমার ভালো লেগেছে, সেই জন্য তুমি কোনো কিছু বলতেছো না। ভালো লাগার কথাটা রাখেন না। ভালো তো আরো অনেক কিছু লাগে। আপনার আন্টির বাসায় যখন তখন আমার করার কিছু ছিল না, আমি অপারগ ছিলাম। এখন যদি আমার অন্য কিছু করতাম, কোনো একটা আওয়াজ পেলে তো পাশের বাড়ির মানুষ চলে আসলে তো। এই জন্য তখন তুমি কোনো কিছু বলনি? না, পাশাপাশি তো অনেক বাসা, যদি কোনো একটা কিছু জানতে পারতো কেউ, তো এই কারণে আমি কোনো কিছুই বলি নাই। তার মানে তুমি বলতে চাচ্ছ যে যে কাজটা হয়েছে সেটা কি তোমার ইচ্ছার বাহিরে? হ্যাঁ, আমি তো এরকম কিছু আশা করি নাই। সম্পূর্ণটা আমার ইচ্ছার বাইরে হয়েছে। হুম। আপনি বারবার আমাকে বলছিলেন যে আমি তোমাকে বিয়ে করব, বিয়ের পর আমরা। তোমার সাথে যখন আমি কথা বলতাম ফোনে, তখন তো তুমি অন্যরকম কথা বলতা। হ্যাঁ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বিশ্বাস করছিলাম, কিন্তু আপনার মনে যে এইগুলো ছিল আমি তো জানি না কখনো। হ্যাঁ রিমি, যা হয়েছে এখন এটা ভুলে যাওয়া যায় না। কি করে আমি বলবো? আপনি বলতে পারবেন, আমি কখনোই এগুলো বলতে পারবো না। তাই? হুম। হুম, ফার্স্ট টাইম যদি এরকম কিছু হবে আমার সঙ্গে, এটা আমি কি করে ভুলে যাব বলেন? হুম। তো এখন তুমি চাচ্ছ যে তুমি আমার সাথে আর কথা বলবো না, এটাই কি না, সমাধান? আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না, ফোন দিব না। আপনি আমাকে ফোন দিবেন না। তাহলে কি তুমি ভালো থাকতে পারবা? ভালো থাকার মতো কিছু করলেন কই? ভালো আর কিভাবে থাকবো? দেখো, এখন যদি তুমি আমার সাথে কথা না বলো, আজকে তোমার আর আমার মাঝে যা হয়েছে,
এটা কি তোমার জীবন থেকে মুছে ফেলতে পারবা? আমি কখনো মুছে ফেলতে পারবো না, কিন্তু আমার ভালো লাগা ভালোবাসাটা আর আপনার কাছে পাইলাম কই? সবই তো হারিয়ে ফেললাম। কি করে আর এগুলো মুছে যাবো আমি? আমার অনেক আশা ছিল আপনার আমার বিয়ে হবে, উপহার হিসাবে কি আমি আপনাকে দিব বলেন? আমি তো তোমাকে বিয়ে করবো নাকি? বিয়ে করবেন কি না করবেন সেটা আমি কি করে বুঝবো, যেহেতু আপনি ফার্স্ট টাইমেই কথা রাখেন নাই। আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। যা হয়েছে সেটা কি তোমার ভালো লাগেনি রিমি? হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগলেই কি, আমি ওইখানে তো আমার কিছু করার ছিল না, আর যা করছেন আমার ইচ্ছার বাইরে করছেন। ভালো লাগে, ভালো লাগবে না কেন? তো ভালো লাগলেই তো হলো, এটা ভালো লাগলেই তো হলো, তাছাড়া আর কোনো কিছু আছে? ভালোবাসার মাঝে এগুলো হবে আমার ইচ্ছার বাইরে, এটা আমি কি করে বলবো যে এটা ভালো লাগার কিছু হলো? দেখো, একজন মানুষ অন্য আরেকজন মানুষকে কেন ভালোবাসে বলতে পারবো? ভালো লাগে তার মুখের কথা, ভালো লাগে তার ব্যবহার, তার চেহারা সুন্দর, তার চলাফেরা, সবকিছুর উপর ডিপেন্ড করে তাকে ভালোবাসে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আরেকটা ছেলে একটা মেয়েকে কেন ভালোবাসে? আমি জানি না। বিয়ের আগে এগুলো যাতে হয় সেজন্য একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বুঝতে পেরেছো? ওই আমাকে তো বারবার ফোনে বলছেন যে তোমাকে অনেক ভালোবাসি, তোমার সঙ্গে বিয়ের আগে আমি কোনো কিছুই করব না, তোমাকে নিয়ে আমি অনেক জায়গা যাব, অনেক কিছু করব। এই কথার উপর বিশ্বাস করে তো আমি আপনার কথা মতো পার্কে ঘুরতে গিয়েছিলাম। হুম, পার্কে তো ঘুরতে গিয়েছিলাম, তারপরে তোমাকে যে আন্টির বাসায় নিয়ে গেছি। হুম, যখন তোমাকে আন্টির বাসায় নিয়ে গিয়েছিলাম, যখন ওই কাজটা হয়েছে, তখন তো তুমি এত বেশি বাধা দাওনি। কি করে বাধা দেব? তখন আমার একটাই চিন্তা ছিল, কেউ যদি এই বিষয়টা জানে যায়, কেউ যদি দেখে ফেলে, তখন আমি কি করে মুখ দেখাবো? আমি তো ভেবেছিলাম যে হয়তো বা তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য বাধা দিচ্ছ না। কিন্তু আমার ওখানে কোনো ইচ্ছাই ছিল না। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি যে এখন বলতেছো যে আমি তোমার সাথে আর কথা যাতে না বলি, আমার সাথে কথা না বলে কি তুমি থাকতে পারবে রিমি? থাকতে পারবো কি পারবো জানি না, কিন্তু আমি কি করে কথা বলবো? আপনার সঙ্গে কথা বলতেই তো আমার ইচ্ছাই হচ্ছে না যে আপনার সঙ্গে ফোন দিয়ে আমি কথা বলবো। প্রথমতই আপনি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছেন, আর কি করে বিশ্বাস করবো আপনাকে বলেন? হুম, শোনো, তুমি এত ব্যস্ত হও না, এত চিন্তা করো না। যা হবার তা হয়ে গেছে। আগামী সপ্তাহে আবার ঘুরতে যাব, তারপরে আবারও আন্টির বাসায় যাব, ঠিক আছে? জানি জানি, আমি আপনাকে আর বিশ্বাস করতে পারবো না। ভুল করেছি একবার, আর ভুল করবো না আমি। তার মানে তুমি আগামী সপ্তাহে আন্টির বাসায় যেতে চাও না? আন্টির বাসায় কেন? আমি কোথাও যাবো না আপনার সাথে, কথাই বলবো না। এই, কথা না বলে তো তুমি থাকতে পারবে না। যদি কথা না বলতা তাহলে এখন আমার কল রিসিভ করতে না। রিসিভ করছি এগুলো বলার জন্য, এরপর আর আপনাকে ফোন দিব না। তাই? মানে তুমি আমার সাথে কি ঝগড়া করতে চাচ্ছ? যা করার করা হয়ে গেছে, আর এখন কিছু বলবো না। তাই? হ্যাঁ, আপনি আর আমাকে কল দিতে পারবেন না, কথা বলতে পারবেন না। তুমি আমার সাথে কথা না বলে থাকতেই পারবো না, তা আমি ভালো করে জানি। আপনার জানা নিয়ে আপনি থাকে না, আর এখন যা কথা হচ্ছে এটাও শেষ কথা, মনে রাখেন। আচ্ছা শোনো, একটু মাথাটা ঠান্ডা করো, আর আগামীকালকে দেখা করবা বিকালে যখন মাদ্রাসা থেকে যাও। কি বলেন আপনি এগুলো? আপনার সঙ্গে আবার দেখা করব? না, এখন অন্য কোথাও যাব না, শুধু দেখা করব। তোমাকে না দেখলে আমি থাকতে পারি না, তা কি তুমি জানো না রিমি? আমি জানি না, আপনার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছাই হচ্ছে না, আপনার সঙ্গে আমি দেখা করব না। তাহলে কি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো? কি করবেন আপনি সেটা আমি জানি না। তার মানে কি তুমি চাও না যে আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই? ওই যে বললাম, কি করবেন না করবেন আমি জানি না, আপনি জানেন। হুম, ঠিক আছে, আমি তোমার বিষয়ে আমার ফ্যামিলিকে বলতেছি, বুঝছো? সেটা আমি, আপনার ভালো লাগলে বলবেন। হয়েছে, আপনি আপনার ফ্যামিলির সঙ্গে কথা বলবেন না? আমি কতবার বলছিলাম আপনার আম্মুর সঙ্গে কথা বলবো, কই কখনো তো কথা বলালেন না আমাকে। তখন বলাই নাই, এখন বলাবো না। তুমি আগামীকাল বিকালে আমার সাথে দেখা করো, তোমাকে আমাদের বাসায় নিয়ে আসবো। আপনি প্রথমে আমার বিশ্বাস নষ্ট করে দিয়েছেন আপনার আন্টির বাসায় নিয়ে যায়। আমি আপনার সঙ্গে আর কোথাও যাব না।
তাহলে কি আমার আম্মুকে তোমাদের বাসায় পাঠাবো? আপনার ইচ্ছা, আপনার আম্মুকে আমাদের বাসায় পাঠাবেন কিনা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আপনার যদি বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় পাঠানোর দরকার হয় আপনার আম্মুকে পাঠাই দেন, কিন্তু আপনার সঙ্গে আমার কথা এরপর আর আমি কথা বলবো না বিয়ের আগে। যদি বিয়ে করার ইচ্ছা হয় তাহলে লোক পাঠায়েন। তাই? হ্যাঁ। তাহলে তুমি কি আগামীকালকে দেখা করবে না? না, আমি দেখা করবো না, কথা বলবো না, আর আপনিও আমাকে ফোন দিবেন না। আমি জানি আজকে যা হয়েছে তা তোমার অনেক ভালো লেগেছে, এই জন্য তুমি এরকম কথা বলতে চাও। আপনি কি জানেন কি জানেন না সেটা আমার জানা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। তুমি যদি আগামীকালকে আমার সাথে দেখা না করো আমি তোমাদের মাদ্রাসাতে চলে যাব, বুঝতে পেরেছো? দেখা দেবো না, আপনার সঙ্গে কথা বলবো না। বুঝতে পেরেছি আজকের বিষয়টা তোমার অনেক ভালো লেগেছে, সেজন্য তুমি আর কি আমার সাথে এরকম করতেছো, তাই না? বুঝেছেন, ভালো করছেন। আপনার সঙ্গে এখন আমি আর কথা বলবো না, আপনি ফোনটা রেখে দেন। আমার ভালো লাগছে না, প্লিজ লকের ফোনটা রেখে দেন। কিন্তু তুমি এরকম কথা বলতেছো কেন? একটু ভালো করে কথা বলো, তাহলে ফোনটা আমি রেখে দেই। অনেক কথাই তো বললাম, এখন আমার আর ভালো লাগছে না কথা বলতে। তোমার সাথে কত রাত কথা বলেছি না ঘুমিয়ে। সেই দিনটা মনে করেন হারিয়ে গেছে। তাই? তাহলে তুমি বলছো যে আমি রেখে দেবো? হ্যাঁ, আপনি ফোন রেখে দেন, এখন আমিও ঘুমাবো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।